আজকে আপনাদের সাথে আমাদের এই ডিজাইনটা টিউটোরিয়াল শেয়ার করব। এই ডিজাইনটা আপনারা চাইলে হাতের ফ্রন্টে বা ব্যাক পার্টে দুই জায়গাতেই অ্যাপ্লাই করতে পারবেন। শুরুতে একটা বড় কলকা দিয়ে আমরা কাজটা শুরু করেছিলাম, আর এখন যেহেতু দুইটা কলকার ট্রেন্ডিং চলছে তাই আমরা এখানেও দুইটা কলকাই অ্যাড করেছিলাম। এর মাঝে আমরা একটা ফুল অ্যাড করছি, যেটা আমরা পদ্ম দিয়ে স্টার্ট করেছি। আপনারা চাইলে এখানে যে কোনো ধরনের ফুল অ্যাড করতে পারেন। এখানকার মেইন থিমটাই আমরা রেখেছিলাম বোল্ড টাইপের ডিজাইন হবে। আপনারা আপনাদের পছন্দের মতো করে মাঝখানে ফিল আপ করে দিতে পারেন, তবে চেষ্টা করবেন ভরার টাইপের যে ডিজাইনগুলো থাকে সেটাই এখানে অ্যাপ্লাই করার। এরপর মান্ডালার পাশে আমরা যে ধরনের ফ্লাওয়ার আঁকাই ছোট ছোট সেগুলো অ্যাড করেছিলাম, যেন এখানে ছোট ছোট আমরা লিফও দিতে পারি। লিফগুলো আপনারা যারা ভালো আর্ট করতে পারেন না তারা এরকম শুরুতে লিফের এরকম করে একটা স্ট্রাকচার অ্যাড করে নিয়ে পরে ফিল আপ করে দিবেন, তাহলে দেখবেন লিফগুলো অনেক সুন্দর হচ্ছে। তবে অবশ্যই খেয়াল রাখবেন একটা পাতা থেকে আরেকটা পাতা দূরত্ব যেন বেশি না হয়, তাহলেই দেখবেন ডিজাইনটা অনেক বেশি সুন্দর লাগছে। এতটুকু ডিজাইন হওয়ার পর মনে হইতেছিল যে এই ডিজাইনটা কিছুটা ওই সাইডের দিকে চলে গেছে, যার কারণে এখানটাতে বেশ অনেকটা জায়গা রয়ে গেছিল, তাই সেখানে আমরা একটু ডালপালা এরকম অ্যাড করে দিচ্ছিলাম। রিসেন্ট এই টাইপের কাজ আমাদের বেশ ভালো লাগছিল, আর এখানে একটা লম্বা ডাল দিয়ে দিয়েছি যেন সুন্দরভাবে এটা একটা ব্যালেন্স হয়ে যায়। আর আমার এই ধরনের পাতার লম্বা ডাল খুবই পছন্দ, যার কারণে এখানে এরকম করে আর্ট করে দেওয়া হয়েছে। আপনারা খেয়াল করলে দেখবেন শুরুতে আমরা কিন্তু জাস্ট ড্র লাইন দিয়ে এভাবে আর্ট করে নিচ্ছি, এরপরে ফিল আপ করা হবে। আর দেখেন ড্র লাইন গুলো একটা থেকে আরেকটা কতটা ক্লোজলি আঁকানো হয়েছে। এতে করে ফিল আপের পরে না পাতার এই অংশটা দেখতে অনেক সুন্দর লাগে। আর যারা পাতা অত ভালো আর্ট করতে পারে না তারা এই ট্রিক্সটা অ্যাপ্লাই করতে পারেন, দেখবেন সহজেই হয়ে যাচ্ছে। আমি শুরুর দিকে আমার পাতার আর্ট করতে আমার নিজের কাছে অনেক বেশি কঠিন লাগতো, তখন আমি নিয়মটা ফলো করেছিলাম। এই ডিজাইনটা আমরা হেনা বাই নিশাতের এই ডিজাইনটা থেকে ইন্সপায়ার হয়ে করেছিলাম। ইনস্টাগ্রাম থেকে অনেক আগে এটার স্ক্রিনশট নেওয়া ছিল, কিন্তু তখন থেকেই প্ল্যানিং এ ছিলাম যে কলকার প্যাটার্নটা আমরা ইউজ করব, কিন্তু আশেপাশের এই কাজগুলো যতটা সম্ভব একটু আমাদের প্যাটার্নে আর্ট করব। তাই খেয়াল করলেই দেখবেন যে সেখানে কলকার প্যাটার্ন প্লাস এই যে হাতের এই অংশের কাজটাও আমরা ওই রকমই রেখেছি, কিন্তু পারিপার্শ্বিক ডিজাইন গুলো একটু চেঞ্জ করে দেওয়া হয়েছে। প্রত্যেকটা আর্টিস্টেরই কিছু নিজস্ব প্যাটার্ন থাকে, তো আমরা সেটাই ট্রাই করেছিলাম যে ওই ডিজাইনটাই রাখবো, কিন্তু প্যাটার্ন গুলো যতটা সম্ভব একটু আমাদেরটাই আমরা ইউজ করেছি। আর এই যে ফিঙ্গারের কাজটাতে র্যান্ডমলি ডিজাইন করা হয়েছে, আহামরি তেমন কোনো কিছুই না, যার কারণে এখানকার ওইভাবে আর ডিজাইনটা আপনাদের সাথে আমরা শেয়ার করতে পারছি না। আর এটা তো ফাইনাল ডিজাইন আপনারা আগেই দেখে নিয়েছেন। আমাদের কাছে বেশ অনেক ভালো লাগছে, বিশেষ করে পরের দিনটাতে দেখলাম এত সুন্দর ফ্রেস্টেন এসেছিল, কারণ একটু মোটামুটি বোল্ড টাইপেরই ডিজাইন করা হয়েছে। এই টাইপের ডিজাইন করলে যে কোনো মেহেদিতে দেখবেন অনেক সুন্দর কালার আসবে। মেহেদির কালারটা কিন্তু ডিজাইনের উপরও অনেকটা ডিপেন্ড করে কিভাবে আপনারা ডিজাইন করছেন, কতটা কনসিস্টেন্সি নিয়ে। এই ধরনের ডিজাইনের ক্ষেত্রে একটা অনেক বেশি সুবিধা আছে, যতই বেশি ডার্ক কালার আসুক না কেন হাতটা দেখতে কালছে বা ওইরকম বাজে দেখায় না, কারণ একটা নির্দিষ্ট দূরত্ব মেনটেন করে কাজ করা হয়েছে। অর্গানিক মেহেদির কালার কিন্তু প্রথমে একদমই হালকা থাকে, ধীরে ধীরে এরকম ডার্ক কালার হয়ে যায়।